সকাল সকাল ঘুম থেকে উঠেই নুরা রান্নাঘরে চলে এসেছে। কাইফ অফিস যায় সকাল 10টায়, তার আগেই সব কিছু রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই সে আবারও রান্নাঘরের দিকে ছুটল। রিয়া ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। রোজ নিয়ম করে সে এই সময়ে কফি বানায় কাইফের জন্য, কারণ তার হাতের কফি কাইফের ভীষণ পছন্দ। সকাল সকাল রিয়ার কফি না পেলে তার মাথা গরম হয়ে যায়। সারাদিন তার মাথা ব্যথা থাকে। তাই রিয়া যত ব্যস্তই থাকুক না কেন প্রতিদিন কাইফের জন্য কফি নিয়ে যায়। কিন্তু কাল ওই একরত্তি মেয়ের সাহস কত বড়, রিয়াকে বাধা দেয় তার কাইফের কাছে যেতে। আজকে রিয়া ইচ্ছা করেই কফি বানায়নি। কফি না পেলে যখন কাইফের মাথা গরম হবে তখন তার সব রাগ ওই থার্ড ক্লাস মেয়ের উপর ঝাড়বে, আর তখনই রিয়া শান্তি হবে। ঘড়ির কাঁটা ঠিক 8টার ঘরে। নিজের রুমে পায়চারি করছে রিয়া। এতক্ষণে তো কাইফের উঠে যাওয়ার কথা। কফি না পেয়ে নিশ্চয়ই সে পুরো ফ্ল্যাট মাথায় তুলে ফেলছে। মনে মনে হাসল সে। আমি কি একবার যেয়ে দেখব ওই মেয়ের করুণ অবস্থা। কি সাহস না দেখিয়েছিল আমাকে। ঘর থেকে বেরিয়ে রিয়া আগে কিচেনে গেল, তারপর কাইফের জন্য গরম গরম কফি বানিয়ে রওনা দিল কাইফের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ডাইনিং টেবিলে বসে আছে কাইফ। টেবিল জুড়ে নাস্তা, পরোটা, আলু ভাজি, ডিম ভাজা, সুজি হালুয়া। সব কিছুতে চোখ বুলিয়ে কাইফ একনজর তাকায় টেবিলের সামনে দাঁড়ানো নুরার দিকে। তারপর বিনা বাক্য ব্যয় করে প্লেটে নাস্তা নিয়ে খাওয়া শুরু করল। নুরার মনটা একটু খারাপ হল কি? সে তো ভেবেছিল এত কিছু দেখে কাইফ সারপ্রাইজ হয়ে তাকে অনেক কিছু বলবে, অন্তত প্রশংসাটা করবে, কিন্তু কাইফ কিছুই বলল না। চুপচাপ খাচ্ছে যেন এটাই নরমাল। এমনটা হওয়ারই ছিল। দীর্ঘশ্বাস ছাড়ল নুরা। কাইফ একটু একটু করে খাচ্ছে আর মনে মনে ভাবছে মেয়েটার রান্নার হাত দারুণ। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে নুরা টেবিলের পাশ থেকে সরে দরজা খুলতে যায়। টেবিল থেকে মেইন ডোর একদম বরাবর, তাই কাইফ খেতে খেতে দৃষ্টি রাখল ঠিক সেদিকে। দরজা খুলতেই রিয়াকে কফি হাতে দেখে আজকে আর অবাক হল না নুরা। সে মুচকি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করল, আরে আপু, কেমন আছেন? আপনার ভাইয়ের জন্য কফি নিয়ে এসেছেন বুঝি? ভাই শব্দটা ভালো লাগল না রিয়ার। সে অবাক হয়ে নুরাকে দেখছে। এই মেয়েকে এত স্বাভাবিক লাগছে কেন? তাহলে কি কিছুই বলেনি কাইফ এই মেয়েকে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? রিয়াকে চুপ করে থাকতে দেখে নুরাই আবার বলল, আহরে আপু, আপনার আর কষ্ট করতে হবে না এখন থেকে। কেন? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল রিয়া। নুরা মুচকি হেসে বলল, আমি আছি না। এখন আর সকাল সকাল উনার জন্য কষ্ট করে কফি বানিয়ে আনতে হবে না। আমিই বানিয়ে দিব। সে খাবে? হ্যাঁ, খেয়েছে তো। আপনার মতো মজা না হলেও তেমন একটা খারাপ বানাই না আমি। জিজ্ঞেস করেই দেখুন উনাকে। কথাটা বলেই নুরা একটু সরে দাঁড়াল। রিয়ার নজর পড়ল বরাবর ডাইনিং টেবিলে বসা কাইফের উপর, যার মুখে লেপ্টে আছে বাঁকা হাসি। রিয়া শক্ত করে মগ চেপে ধরল। নুরা আবারও মিষ্টি কণ্ঠে বলল, আপু ভেতরে আসুন না, আমাদের সাথে নাস্তা করুন। ক্ষুধা মরে গেছে। কথাটা বলেই হনহন করে চলে গেল রিয়া। নুরা অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলে গেল মেয়েটা? নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছে কাইফ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে, এমন সময় নুরা গরম গরম চা নিয়ে আসে। এক পলক আয়নায় তাকে দেখে পেছন ফিরে কাইফ। আপনার চা। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে নুরার দিকে তাকায় কাইফ। মিন্ট কালারের একটা সুতি জামা নুরার গায়ে, সাজসজ্জা আগের মতোই। চা শেষ করে চায়ের কাপ নুরার হাতে ধরিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলে সে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। একটা না 4টা বউ পালার মতো সামর্থ্য আমি রাখি। তাই নিজেকে সেভাবেই সাজিয়ে রাখো, যেন লোক দেখে বলতে পারে হ্যাঁ এটাই কাইফ এহসানের বউ। কথাটা বলেই বর্বর কদম ফেলে চলে গেল কাইফ। নুরা শুধু মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। রিয়া আজ অফিসে যায়নি। বালিশে মুখ গুজে শুয়ে আছে। তার চোখের সামনে ভাসছে অতীতের কিছু বিশেষ মুহূর্ত। কাইফ তখন তার নিজের ফ্ল্যাটে থাকে। তার টুকটাক কাজ করার জন্য একটা মেইড রাখা হয়েছিল। একদিন সকালে গভীর ঘুমে তলিয়ে থাকা কাইফ সেই মেইডের ডাকে চোখমুখ কুঁচকে উঠে বসে। কি সমস্যা খালা? স্যার বেলা তো ভালো হইছে, এই লন আপনার কফি। উঠেন আলা, অফিস যাইবেন না?
কফি মগ হাতে নিয়ে কাইফ বলল, রিয়া কোথায় খালা? রিয়ামনি তো আজ আহে নাই কি? তাহলে এই কফি? মুহূর্তেই চেহারার রং পাল্টে গেল কাইফের। মেইড আমতা আমতা করে বলল, আমি বানাইছি কফি। চোখমুখ শক্ত হয়ে গেল কাইফের। মগ হাতে রেখেই বেড থেকে মোবাইল নিয়ে কল লাগাল রিয়ার নাম্বারে। অনেকক্ষণ রিং হওয়ার পর প্রায় শেষের দিকে রিয়া কল রিসিভ করল। হ্যাঁ কাইফ বো, কোথায় তুই? আহ, কি হইছে তোর, এমন উত্তেজিত লাগছে কেন তোকে? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। তুই কোথায়? আমি সুটে আসছি, তুই শোনো। ব্যাসখট করে কল কেটে হাতের মগটা সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। কাচের মগটা চূর্ণবিহীন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মেইড দুকদম পিছিয়ে গেল ভয়ে। কাইফের রাগকে ফ্যামিলির ছোটবড় সহ কাজের মেইড পর্যন্ত ভয় পায়। কেউ কোনো কথা বলতে পারে না। মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেই সামনে পড়বে তার উপর রাগ ঝাড়বে। আর কাউকে না পেলে জিনিসপত্র ভাঙচুর করবে। চিন্তায় চিন্তায় রিয়া স্যুট শেষ করে কাইফের কাছে আসে। কিন্তু সে রাগ ভাঙাতে লাগে রিয়ার দুদিন। তবুও মাঝে মাঝে কাইফ অভিমান করে বলত, তোর কাছে তো আমার কোনো গুরুত্বই নেই, তাই তো সামান্য কফিটুকু বানিয়ে যাওয়ার সময় পাসনি। সেই অভিমানী কাইফ আজ কোথায় হারিয়ে গেল? কেন সে গাল ফুলিয়ে বলল না, রিয়া আমার আর কোনো গুরুত্ব নাই তোর কাছে? কেন আমার অপেক্ষা করলি না কাইফ? কিভাবে এত স্বাভাবিক হয়ে হাসছিলি আমাকে দেখে? অন্য কারো বানানো কফি খেতে তোর একটু আমার কথা মনে পড়ল না? কাইফ এত পাল্টে গেলি তুই কয় রাতে? ঝরঝরিয়ে কেঁদে দিল রিয়া। বিকেল বেলায় বারান্দায় বসে আছে নুরা, তার গায়ে কাইফের এনে দেওয়া জাম রঙের একসেট জামা। কানে ছোট স্বর্ণের দুল, গলায় পাতলা স্বর্ণের চেইন, নাকে ছোট্ট এক পাথরের নাকফুল, হাতে স্বর্ণের দুটো চিকন চুড়ি। এই গহনাগুলো বিয়ের রাতে কাইফ তাকে দিয়েছিল। সে সাজিয়েছে নিজেকে কাইফের বুড় রূপে। একটু আগে চাচি এসেছিল, তাকে দেখে বলছিল, মাশাআল্লাহ, আমার কাইফের বউ কত সুন্দর। সবসময় এমন পরিপাটি থাকবি, দেখতে বউ লাগে। আরও অনেক অনেক প্রশংসা করেছেন তিনি। কিন্তু সেগুলোর কিছুই তার মন ছুঁতে পারেনি। সে তো চায় তার স্বামীর মুখে কিছু শুনতে, হোক সেটা ভালো অথবা খারাপ। তবুও লোকটা কথা বলুক তার সাথে। তার জীবনে যে কথা বলা মানুষের বড্ড অভাব। অফিস ডেস্কে মাথা রেখে শুয়ে আছে কাইফ। সকাল থেকে তার প্রচুর মাথা ব্যথা। এই মাথা ব্যথার কারণ সে বুঝেও বুঝতে চায় না। পিয়নকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়েছে, তবুও ব্যথা যাওয়ার নাম নেই। আর থাকতে না পেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নুরা নামাজ শেষ করে উঠতেই কলিং বেল বেজে উঠল। নামাজের হিজাব খুলে ওড়না মাথায় দিয়ে দরজা খুলতে গেল। সে ভাবছে হয়তো চাচি এসেছে আড্ডা দিতে। কিন্তু দরজা খুলেই অবাক হয়ে যায় কাইফকে এই সময় বাসায় দেখে। নুরাকে দেখে থমকে যায় কাইফ। বুকের বাপাশে কেমন যেন চাপ দিয়ে ধরল। বরূপে নুরাকে কার মতো যেন লাগছে। আবছা স্মৃতিতে ভেসে উঠল তার মার শেষ প্রতিচ্ছবি। চমকে গেল কাইফ। কি ভাবছে সে? নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভেতরে প্রবেশ করে নুরাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। নুরার কাছে কাইফকে কেমন যেন লাগছে। চোখমুখের অবস্থা ভালো নেই। এই সময় তো উনি আসেন না। আর যখনই আসেন নিজের চাবি দিয়ে, তাহলে আজকে এমন লাগছে কেন? অসুস্থ নাকি উনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নুরার মুখোমুখি হয় কাইফ। নুরা উদ্বিগ্ন মনে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু না, গম্ভীর কণ্ঠে উত্তর দেয় কাইফ। শরীর খারাপ নাকি? এক পলক তাকায় সে, আবার দ্রুতই চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। মাথার সাথে বুক ব্যথাও সমান তালে বেড়ে যাচ্ছে। বেডের কাছে যেতে যেতে কণ্ঠে আরও গাম্ভীর্যতা এনে সে বলল, কিছু না, মাথা ব্যথা। লাইট অফ করে বাহিরে যাও। ঘুমাবো আমি গো। নুরা ঘরের লাইট অফ করে দিল। কাইফ মাথা চেপে ধরে শুয়ে পড়ল। আবছা আলোতে সবটা দেখতে পাচ্ছে। নুরা খুব মায়া হচ্ছে তার, আবার ভয়ও করছে। কাইফ শান্তি পাচ্ছে না। একবার এপাশ ফিরছে তো আবার অন্য পাশ। তার ছটফটানি পুরোটা লক্ষ্য করল নুরা। এরপর লম্বা শ্বাস নিয়ে মনে ঢের সাহস সঞ্চার করে বেডসাইড টেবিলের ডয়ার থেকে মাথা ব্যথার বাম নিয়ে বেডে বসে কাপা কাপা হাত রাখল কাইফের মাথায়। হৃৎস্পন্দন থেমে গেল কাইফের। অচেনা এক ঝড় বয়ে যাচ্ছে তার ভেতরে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। আর না নুরার হাত সরাতে পারছে মাথা থেকে।
ধীরে ধীরে শ্বাস ফেলে সেভাবেই চোখ বন্ধ করে রইল কাইফ। সাহস বাড়ল নুরার। মাথা থেকে হাত বুলিয়ে কপালে আনল। তারপর আঙ্গুলের ডগায় একটু বাম নিয়ে কপালে হালকা ম্যাসেজ করতে করতে বলল, আমি কপালে ম্যাসেজ করে চুল টেনে দিচ্ছি, আপনি ঘুমান। কাইফ কিচ্ছু বলল না। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা নুরা অন্ধকারে দেখতে পেল না। কাইফ চোখ মেলে তাকিয়ে দেখল পুরো ঘর গুটগুটে অন্ধকার। বেড সাইড টেবিল হাতিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 8:30। সে বাসায় এসেছিল বিকেল বেলা আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখল গুটিসুটি মেরে বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে, যে হয়তো তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে গেছে। কাইফ আর ডাকল না। আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল। নুরার যখন ঘুম ভাঙল তখন রাত 11টার বেশি বাজে। ধরফরিয়ে নুরা উঠে দৌড়ে কিচেনে গেল রাতের খাওয়ার আয়োজন করতে, কিন্তু কিচেনে গিয়ে তার পা জোড়া থেমে গেল। স্পুন দিয়ে কারি টেস্ট করছিল কাইফ। নুরাকে তাড়াহুড়ো করে ছুটে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় সে। অগোছালো চুল, ফোলা ফোলা চোখে বেশ মায়াবী লাগছে নুরাকে। নুরা অস্থির কণ্ঠে বলল, আমি সরি, চোখ লেগে গিয়েছিল, বুঝতে পারিনি এত সময় পেরিয়ে যাবে। আমি রান্না করছি, আপনি বেরিয়ে আসুন। নুরার অস্থিরতা পুরোটাই লক্ষ্য করল কাইফ। শান্ত কণ্ঠে সে বলল, রান্না হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে সার্ভ করো খাবারগুলো। কথাটা বলতেই অপরাধীর ন্যায় মাথা নিচু করে নুরা বলে, সরি। কাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি রান্নায় অবশ্য নিজের রান্না নিজেই করি, তো সমস্যা নেই। অতঃপর নুরাকে পাশ কাটিয়ে চলে গেল। রাতের খাবার খেয়ে কাইফ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় নুরা কফি বানিয়ে নিয়ে আসে। কাইফ পেছন ফিরে মগ নিতে গেলেই তার দৃষ্টি আটকে যায় নুরাতে। নুরার গায়ে তারই এনে দেওয়া নাইটি। তবে এই নাইটি অতটা খোলামেলা না। ভেতরে সিল্কের পাতলা স্লিভলেস গাউন, উপরে হালফ হাতা পাতলা কোটি। ফর্সা গায়ে ক্রিম কালারের নাইটিটা বেশ মানিয়েছে। খোলা চুল, গায়ে কোনো গহনা নেই, শুধু নাকে ছোট্ট নাকফুল ছাড়া, এতেই বেশ স্নিগ্ধ লাগছে তাকে। কাইফের এমন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছে নুরার, তাই দ্রুত উল্টো ঘুরে হাঁটা ধরতেই হাতে টান অনুভব করল সে। কাইফ টেনে নুরাকে নিজের কাছে নিয়ে আসে। কফি মগটা রেলিংয়ের উপর রেখে নুরাকে সামনে ঘুরিয়ে তার কোমর দুহাত দিয়ে চেপে ধরে ঘাড়ে থুতনি রাখে। কেঁপে উঠে নুরার ছোট্ট শরীর। সবটাই টের পায় কাইফ। ঝড়ো হাওয়া তাদের দুজনের গা ছুঁয়ে দিচ্ছে। কাইফ নুরার পেটে বাঁধা বেল্টে হাত দিতেই নুরা তার হাত চেপে ধরে। মিনমিনে কণ্ঠে বলে উঠে, আমরা বারান্দায়। কাইফ শুনল কিন্তু পাত্তা দিল না। একটানে বেল্ট খুলে ফেলল। গায়ের কোটি হালকা হয়ে গেল নুরার। তার গায়ের সবগুলো লোম জেগে গেছে যেন। কাইফ আস্তে করে তার কোটিটা একটু নামিয়ে ঘাড় উন্মুক্ত করল এবং পরপর কয়টা ছোট ছোট চুমু খেয়ে নিল। চোখ খিচে বন্ধ করে জামা খামচে ধরল নুরা। কাইফ নুরার চুল সরিয়ে ঘাড় থেকে কানের লতি পর্যন্ত ভেজা চুমু দিয়ে সেখানে ছোট একটা কামড় বসিয়ে দিল। আহ, এই দৃশ্য নিজ বারান্দা থেকে দেখে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল রিয়া। তার খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষটা যখন নিজের চোখের সামনে অন্য নারীতে মত্ত হয় তখন সেই দৃশ্য কী করে কেউ সহ্য করতে পারে। রিয়াও পারল না। দ্রুত রুমে গিয়ে ড্রয়ার থেকে ড্রাগস বের করে তা সেবন করতে লাগল। নিজের চুল নিজে মুঠ করে ধরে কি যেন বিড়বিড় করতে লাগল। অন্যদিকে অস্বস্তি লজ্জায় নুরার মরে যাওয়ার অবস্থা। কাইফ এখনও সমান তালে চুমু খেয়ে যাচ্ছে, সাথে হাতের বিচরণ তো আছেই। নুরা অস্থির উত্তেজনায় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ থামুন, আমরা বারান্দায়। এভাবে কেউ দেখে ফেলবে। কাইফ থামল। অতঃপর টান মেরে নুরার কোটি খুলে মাটিতে ফেলে তাকে কোলে তুলে নিল। ঘাবড়ে কাইফের গেঞ্জি শক্ত করে খামচে ধরল নুরা। কাইফ বারান্দা থেকে ঘরে এসে বিছানায় ছুঁড়ে মারল নুরাকে। ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে নিজের গেঞ্জি খুলে এগিয়ে গেল বিছানায়। উঠে বসেছে নুরা। কিন্তু কাইফকে খালি গায়ে এগিয়ে আসতে দেখে ভয়ে নিজেকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেই পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসল কাইফ তাকে। নুরার দুহাত কাইফ মাথার উপর চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে গভীর চুম্বনে লিপ্ত হল দুজন। কাইফের ডাকে সাড়া না দিয়ে পারল না নুরা। হাজার হোক তার স্বামী কাইফ, তার উপর আজ প্রথম সে সফট কিস করছে নুরাকে। তাই নিজেকে না আটকিয়ে কাইফকে রেসপন্স করছে সে নিজেও। নুরার রেসপন্স পেয়ে কাইফ আরও উন্মাদ হয়ে গেল।
ঠোঁট ছেড়ে গলায় নেমে পড়ল। ছোট ছোট চুমু দিতে দিতে বুকে নেমে আসল। জামা খোলার ধৈর্য নেই এই মুহূর্তে কাইফের, তাই টান মেরে গাউনটা ছিঁড়ে ফেলল সে। এই ঘটনায় চোখগুলো বড়বড় করে তার দিকে তাকিয়ে রইল নুরা। কিন্তু সে দৃষ্টিকে পাত্তা দিল না। কাইফ বরং গাউনটা শরীর থেকে টেনে হিঁচড়ে খুলে ফেলে দিল ফ্লোরে। নুরার উপর ঝুঁকে আবারও ঠোঁটে চুমু খেয়ে বুকে নেমে আসল কাইফ। নেশা আছে এই বুকে, যা কাইফকে নিয়ন্ত্রণে থাকতে দেয় না। দুহাত দিয়ে বুক থেকে পেট পর্যন্ত স্লাইড করে সেখানে মুখ গুজে দিল কাইফ। শিহরণে বারবার কেঁপে উঠল নুরা। মুখ দিয়ে অজান্তেই বের হচ্ছে কিছু অদ্ভুত শব্দ যা কাইফকে আরও পাগল করে তুলছে। বুক থেকে পেট পর্যন্ত লেহন করে আরও নিচে নামলা কাইফ। হঠাৎ এমন কিছু করায় নুরা চমকে উঠল। কাইফ যে এমন কিছু করবে সে ভাবতে পারেনি। বারবার সরাতে চেয়েও সরাতে পারছে না সে কাইফকে। উত্তেজনায় ভালো লাগায় চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। নুরার এই প্রথম কাইফের নরম আদর তাকে স্বর্গে ভাসাচ্ছে। সে কাইফের চুলগুলো শক্ত করে খামচে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে কাইফের বুকে পেয়ে মুচকি হাসল নুরা। অতঃপর উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে নাস্তা বানাতে চলে গেল। রোজকার সময়ে কাইফ উঠে গোসল করে অফিসের জন্য রেডি হয়ে ঘর ছাড়ল। ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে নুরা। কাইফ চুপচাপ এসে ডাইনিংয়ে বসল। নুরা কাইফকে নাস্তা দিয়ে পাশে দাঁড়িয়ে তালবাহানা করতে লাগল কিছু বলার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। কাইফের চোখ এড়াল না কিছু। সে নাস্তা খেতে খেতে বলল, কি বলতে চাও দ্রুত বলে ফেল। অফিস যেতে হবে আমাকে। নুরা একটু সাহস পেল। মিনমিনিয়ে বলল, চাচিমা বলেছিল আপনি আমাকে পড়াবেন। মানে? ব্রুকুচকে জিজ্ঞেস করলে কাইফ। আসলে চাচিমা বিয়ের সময় বলেছিল আমি যতটুক পড়াশোনা করতে চাই আপনি করাবেন, এমনটা তো পড়াবেন না? কেমন অসহায় শুনাল নুরার কণ্ঠ। কাইফ তাকিয়ে রইল মায়াভরা মুখটার দিকে, অতঃপর বলল, অবশ্যই। কাইফ এহসানের বুকে অনেক শিক্ষিত হতে হবে। তুমি না চাইলেও তোমাকে পড়তে হতো। যাক, কলেজ কবে থেকে যাচ্ছ? সামনের মাসে তো এইচএসসি পরীক্ষা শুরু তোমার, তাই না? নুরা অবাক নয়নে তাকিয়ে রইল। কাইফ নুরার এমন দৃষ্টি দেখে জুসের গ্লাস হাতে নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলা, কি? আমি তো মাত্র এসএসসি দিয়েছি। ফুরুত করে মুখের সব জুস নুরার উপরে গিয়ে পড়ল। নুরা একদম দূরে সরে গেল। কাইফ টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে অবাক হয়ে জিজ্ঞেস করল, হোয়াট আর ইউ কিডিং উইথ মি? নুরা মাথা ঝাঁকিয়ে না বোঝাল। কাইফ আবারও বলল, বয়স কত তোমার? 15 চলছে। কাইফ টেবিল ছেড়ে উঠে নুরার কাছে গিয়ে বলল, আর ইউ সিরিয়াস? তুমি সবে 15? মানে তোমার তো এখনও খেলাধুলা করার বয়স। এই বয়সে বিয়ে বসলে কেন তুমি? আপনি করেছেন তাই? ও আল্লাহ, মেয়ে তুমি আমাকে আগে বলনি কেন তোমার বয়সের কথা? আপনি তো জিজ্ঞেস করেননি। মাথা নিচু করে উত্তর দিল নুরা। কাইফ নুরার দিকে তাকিয়ে ভাবছে, আল্লাহ, এই বাচ্চা মেয়েটা আমার বউ কিভাবে সম্ভব? চাচি এমন একটা বাচ্চা মেয়ের সাথে কি করে আমার বিয়ে দিল? মানলাম সুন্দরী, তাই বলে বয়সের ব্যবধানটুকু দেখবে না। হাহ, ইস, বিয়ের রাত থেকে কি না কি করে এসেছি আমি ওর সাথে। কাইফের মনে পড়ল বিয়ের প্রথম রাতে নুরার কান্না, আহাজারি, আর্তনাদ। চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল সে। অতঃপর শান্ত কণ্ঠে নুরাকে জিজ্ঞেস করল, আমার বয়স জানো কত? নুরা মাথা ঝাঁকিয়ে বোঝাল, হ্যাঁ সে জানে। আরও অবাক হল কাইফ। তোমার বাবামে কেউ বিয়েতে অমত করেনি? বাবামা তো বেঁচে নেই। আমি ছোট থাকতেই মারা গেছে। আমি নানুমনি আর মামামামির কাছে মানুষ হয়েছি। কাইফ বাক্রুদ্ধ। সে জানত না তার বউ তারই মতো এতিম। তার এখন মনে হচ্ছে সে অনেক কিছুই জানে না। জানতে হবে তার। নিজের এক হাত নুরার মাথায় রেখে শান্ত কণ্ঠে বলল, কাইফ, রেজাল্ট কি এসেছে? গোল্ডেন, মাশাআল্লাহ। আমি বাসা থেকে কাছে হয় এমন একটা ভালো কলেজের খবর নিয়ে তোমাকে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে? নীরবে মাথা নাড়িয়ে সম্মতি দিল নুরা। তার ভেতরটা ফেটে যাচ্ছে। নানুর পর এই প্রথম কেউ এভাবে তার মাথায় হাত বুলিয়ে দিল। অন্যদিকে রিয়া আজ একটা রেসর্টে বিকিনি স্যুট করছে। তার এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে মোবাইল। সদ্য তোলা ছবিগুলো সে কাইফের হোয়াটসঅ্যাপে সেন্ড করে বাঁকা হাসল। ভোলাকে কিভাবে ঘরে ফেরাতে হয় তা ভালো করে জানা আছে রিয়ার।
কাইফ বেবি আম ওয়েটিং ফর ইউ। অফিসে বসে চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে কাইফ। এমন সময় মেসেজ টোন বেজে উঠায় মোবাইলটা হাতে নিল সে। চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেল কাইফের। হাতের মুঠ হল শক্ত। মোবাইল লক করে ধপ করে টেবিলে রেখে দাঁত চেপে ধরল।